নভেম্বরের নতুন করে ঘূর্ণিঝড়, ভয়ঙ্কর ঝড় বৃষ্টি পূর্বাভাস বাংলায়। সতর্কতা জারি করেছেন ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। কোন উপকূলে এই ঘূর্ণিঝড়টি আবারও আছড়ে পড়বেন? নতুন করে ঘূর্ণাবর্তন তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে, তার ফলে আবারও নতুন করে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ কার্তিক মাসের 29 তারিখ, অর্থাৎ নভেম্বর মাসের 16 তারিখ রবিবার। আজকের এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। কনকনে শীতের মধ্যে আবারও নতুন করে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে একটি নতুন করে নিম্নচাপ। তার কারণে বাংলায় বেশ কয়েকদিন প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এবং বৃষ্টিসহ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং উপকূল এলাকাবর্তী থেকে 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ রবিবার, আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকছে এবং সাথে সাথে দেখে নেব এই যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, এই নিম্নচাপের যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তনের ফলে এই যে ঘূর্ণিঝড়টি কবে ও কোথায় আছড়ে পড়বে এবং আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে জানাবো। অবশ্যই যারা আমার এই চ্যানেলে প্রথমবার, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং রোজ সকালে আপনাদের জেলার ওয়েদার কেমন থাকবে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো চলুন, আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকছে আমরা জানাতে চলেছি। তো ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন। ঘূর্ণাবর্তনটি কিভাবে সৃষ্টি হয়েছে। উত্তর ভারতের এই ঘূর্ণাবর্তনটি অলরেডি সৃষ্টি হয়ে গেছে। এর ফলে বাংলায় কিন্তু প্রাকৃতিক দুর্যোগপূর্ণ আবহাওয়া আবারও আমরা দেখতে পাবো নভেম্বরের শেষের দিকে। তো সুপ্রিয় দর্শক, এর ফলে যে পশ্চিম বাংলা ও বাংলাদেশের কোন জেলাগুলিতে ক্ষতি হতে পারে আমরা একবার আপনাদেরকে জানিয়ে দেবো। কারণ এখন পশ্চিম বাংলায় বিভিন্ন জেলায় চলছে কিন্তু ধান কাটার কাজ। আর যদি বৃষ্টি ও ঝড় বৃষ্টি যদি ইতিপূর্বে বাংলায় যদি প্রবেশ করে, তার কারণে কিন্তু বাংলার অনেক চাষিদের ক্ষতি হতে পারে। তো সুপ্রিয় দর্শক, তার আগে আমরা একটু দেখে নেব। এখানে দেখুন, একটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে একেবারে শ্রীলঙ্কার বিস্তীর্ণ এলাকা জুড়ে, এবং এই যে এলাকা জুড়ে যে ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এর ফলে দেখুন একটা ঘূর্ণাবর্তন তৈরি হয়েছে। আর এর থেকে কিন্তু পশ্চিমবাংলা অনেকটা দূরে, তার কারণে পশ্চিমবাংলার এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর যে ঘূর্ণাবর্তনের কারণে পশ্চিমবাংলায় তেমন একটা আঘাত আনতে পারবে না। তবে হ্যাঁ, এটা সময়ের সাথে সাথে যতটা এগিয়ে আসবে তার ফলে আমরা স্যাটেলাইটের মাধ্যমে জানতে পারবো। তবে এখনও পর্যন্ত এর কারণে কিন্তু বাংলায় কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু পাশাপাশিতে আরেকটা দিকে আমাদের নজর রাখতে হবে, এই যে ঘূর্ণাবর্তনের কারণে কিন্তু শীতটাকে কমিয়ে একটু হালকা গরম পড়তে পারে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন দুই বাংলার আকাশ একেবারেই পরিষ্কার, কোনো মেঘ নেই এবং বৃষ্টি ও সম্ভাবনা নেই আজকের। কারণ একেবারেই পরিষ্কার আকাশ। রবিবার দেখতে পাচ্ছ, খুব সুন্দর ঠান্ডা শীতল বাতাস কিন্তু একেবারে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্তন সৃষ্টি হয়েছে তার কারণে একদম বাংলার বয়ে একেবারে উত্তর ভারত থেকে বাতাসগুলো একেবারেই কিন্তু বঙ্গোপসাগরে প্রবেশ করছে। তার কারণে শীতের আমেজটা আরও বেশি পেতে শুরু করেছে। একদম কিন্তু ওয়েদার শুষ্ক এবং সুন্দর আকাশ, কোথাও কিন্তু মেঘলা আকাশ, ও আজকের রবিবার সারাদিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবং গতকাল ভিডিওতে আমরা দেখিয়েছিলাম দার্জিলিং, কালিম্পং এই সমস্ত পাহাড়ি এলাকাগুলোতে হালকা মেঘলা থাকবে। তো সময়ের সাথে সাথে সেটি কিন্তু একেবারেই পরিবর্তন ঘটেছে, সেখানকার আকাশ একেবারেই পরিষ্কার। অর্থাৎ আজকে সারাদিন কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। তো সুপ্রিয় দর্শক, আমরা দেখে নিচ্ছি এখানে রবিবারের আকাশ যেমন পরিষ্কার থাকছে, তার সাথে সাথে সোমবারের আকাশও একদম পরিষ্কার, মঙ্গলবারের আকাশও একেবারেই পরিষ্কার এবং বুধবার পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু এদিকে আবার আন্দামান নিকোবরের যে সাগর রয়েছে, সেই সাগর থেকে কিন্তু একটা সিস্টেম কিন্তু আবারও চালু হয়েছে। সেই সিস্টেমের কারণে আবার কিন্তু বাংলায় প্রভাব আনতে পারে। তবে এটা এখন নয়, 21, 22, 23, 24 তারিখ গেলে কিন্তু এটা আমরা বুঝতে পারবো। দেখুন আস্তে আস্তে যত সময় গড়াচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন
বাতাসগুলো উল্টো দিকে হাঁটার একটা সৃষ্টি, এবং বঙ্গোপসাগরে একটা সিস্টেম দেখতে পাচ্ছেন সবুজ আকারে একটা সিস্টেম চালু হয়েছে। এর কারণে কিন্তু 22-23 তারিখের পরেই কিন্তু একটা আবারও গভীর নিম্নচাপ এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ছিল আজকের আবহাওয়া গুরুত্বপূর্ণ আপডেট। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখবেন, এবং নেক্সট ভিডিও দেখতে হলে আগামীকাল সকালে আপনারা আমার চ্যানেলে যোগাযোগ করবেন।